কিছু মুসলমান নেতা তারা মানুষকে সাহস যোগাচ্ছে, গুজবে কান দেবেন না, আপনারা নির্ভয়ে গরু কোরবানি করুন, একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, বিশেষ করে গরুর 14 বছর এইটা একটা বেকার কথা। গরুর বয়স হয় না, ও যাই হোক চলবে, কারণ গরুর তো বার্থ সার্টিফিকেট নেই, তাই বয়স নির্ধারণ করবে তারা। মানে যে কোনো উপায়ে তারা গরু বিক্রি করার ব্যাপারে তারা খুব আগ্রহী। আমার মনে হয় মুখ্যমন্ত্রী সেই সব মুসলিম নেতাদের বলেছে যে গরুগুলো বিক্রি করাও, তা না হলে গরু পালকরা, তারা তো বেশিরভাগ হিন্দু, তারা খুব বিপদে। মানে মুখ্যমন্ত্রী নিজে চালে নিজে ফেঁসে গেছে। অতএব সেখান থেকে বেরোনোর জন্য কিছু মুসলিম নেতা এবং প্রশাসনিক কিছু অফিসার, বিডিও, আইসি ডেকে বোঝানোর চেষ্টা করছে ভয় পাবেন না। এবং বিশেষ করে মুসলিম নেতারা, মুসলিম এমএলএরা, এমনকি ওই ফারাক্কার যে মাহতাব শেখ আছে, তুই বলছে গুজব রটাবেন না, একটু আড়ালে ঢেকে করবেন। আর একজন তো বলছে কেউ যদি খোলাখুলি কোরবানি করে প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের 12টা বাজিয়ে দেবো। তো আমার কথা বললো, আমরা যখন কোরবানি করবই না বলে দিয়েছি, তাহলে লুকিয়ে করার কথা আসছে কোথায়? খোলার জায়গায় করার আসছে। আমাদের তো স্থির সিদ্ধান্ত, আমরা গোমাতার অবমাননা করব না, হিন্দুদের ভাবে কোনো আঘাত করব না। এতদিন সরকার কড়াকড়িভাবে বলেনি, আমরা হালকাভাবে নিয়েছি। কিন্তু যখন সরকার স্পষ্টভাবে মেনশন করেছে 14 বছরের নিচে গরু কোরবানি করা যাবে না, তাহলে 14 বছরের গরু পাওয়া যায় না, কোরবানিও হবে না। তারপরে গভর্নমেন্ট স্লটার হাউস বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে জায়গা নির্দিষ্ট করে দেবে, সেইখানে গরু নিয়ে গিয়ে কোরবানি করতে হবে। তারপর সেখান থেকে আপনি মাংস, চামড়া কি নিয়ে আসবেন সেইটা বুঝুন, তার হ্যাপা। তারপরে ভেটেরিনারি ডক্টরকে সার্টিফাই করতে হবে যে ওই গরু অচল, পঙ্গু, বিকলাঙ্গ, অসুস্থ। তাহলে আমার ইসলাম এই শরিয়া অ্যালাউ করে না যে পঙ্গু, অসুস্থ, আঘাতপ্রাপ্ত গরু, অচল গরু আমি কোরবানি দেবো। তাহলে এত ঝঞ্ঝটে যাওয়ার কি দরকার? এত বিপদ নিয়ে কোথায় 1000 টাকা ফাইন হবে, কোথায় 6 মাস জেল হবে? কে মাথার দিব্যি দিয়েছে যে এত ঝক্কি ঝামেলা নিয়ে সরকারি আইন উল্লঙ্ঘন করে হিন্দুদের ভাবাকে আঘাত করে আমরা গরু কোরবানি দেবো? তাই ওলামারাও বলেছে, মুসলিম সাধারণ মানুষ, যুবকরা সবাই বলছে আমরা গরু কোরবানি দেবো না। খাসি, দুম্বা, উট, বকরি সব কিছু দেওয়া যায়, আমরা দেব। তাহলে এই জায়গায় অনেকে যে বলছে না প্রতিবারের মতো কোরবানি হবে, তাহলে কথা হচ্ছে প্রতিটা পদক্ষেপ বাছাই করতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে বুলডোজার নামিয়ে দিলেন তপসিয়ায় ঘর ভাঙার জন্য, কিছু তদন্ত না করে নোটিশ জানিয়ে। তাতে বোঝা যাচ্ছে ওনার মানসিকতা কেমন, উনি কীরকম দৃষ্টিতে মুসলমানদের দেখছেন। তারপরে ধরুন তড়িঘড়ি কিছু কাজ করেনি। ওনার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, 7th পে কমিশন লাগু করার থেকে, চাকরি রিক্রুটমেন্ট থেকে কোনো কাজ না করে আগে উনি বললেন রাস্তায় নামাজ পড়া বন্ধ করো, এবং দেখলাম কিভাবে পুলিশ বাহিনী নামিয়ে মেরে ছত্রভঙ্গ করে রাতারাতি জুম্মার নামাজ, 10 মিনিটের নামাজ তারা পড়তে দিল না। তাতে সরকারের মানসিকতা বোঝা যাচ্ছে। মাইক নিয়ন্ত্রণ করতে বললো তো কিছু অফিসার, তারা বলল মাইক খুলে নাও, মানে সে বলে না ডেকে আনতে বলেছে তো বেঁধে নিয়ে আসছে। তো এই যে মানসিকতা। তারপরে দিলীপ ঘোষের যে কথা রাজাবাজারের ছেলেদের উদ্দেশ্য করে, এরা ভুল সময় জন্মেছে, এই 17 বছরের ছেলেরা, এদের টাইট দিতে হবে, ওরা জানে না সরকার এখন পাল্টে গেছে, আর এদের মেরে চামড়া গুটিয়ে হাতে ধরিয়ে দেব। মানে একটা নেতা, রাজ্য স্তরের নেতা, সে ক্যাবিনেট মন্ত্রী, তার ভিতরে যে কত হিংসা, কত আক্রোশ লুকিয়ে আছে। তাহলে আপনি বলুন, কোথাও 1 ইঞ্চি জায়গা যখন আমাদের ছাড়ছে না, সরকার 7 পয়েন্টে কী হারে মারলো, অথচ সামান্য কটা লোক তাদের নিয়ন্ত্রণ করা যেত, তাদের প্রথমে জমায়েত হতে দিল, জমায়েতটা হওয়ার পর লাঠিচার্জ করলো, লাঠিচার্জ করার পর ইটপাটকেল ছুড়লো। ইটপাটকেল মনে হয় ভারতবর্ষে প্রথম ছুড়লো। যখন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করে তখন কি চলেছিল? ইটপাটকেল ছোড়েনি, পুলিশের গাড়িতে আগুন লাগায়নি, পুলিশের মেরে ঠ্যাং ভেঙে দেয়নি, একজন পুলিশের চোখ নষ্ট করে দেয়নি, তারা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছিল। কি ব্যবস্থা নিয়েছিল বলেন তো এই শুভেন্দু অধিকারী? আজকে সে বলছে কাশ্মীরে যখন ইট ছোড়া বন্ধ হয়েছে এখানেও বন্ধ। মানে ভারতের সবথেকে বড় উগ্রপন্থী আচরণ হচ্ছে ইট ছোড়া। ইট তো পাবলিকে চড়ে, ইট তো কোনো অস্ত্র নয়। তাহলে এখানে বলছে আমরা কাশ্মীর বানিয়ে দেবো। এবং তার থেকে যেটা অপমানকর, পরের দিন 4 জনকে হ্যান্ডকাপ পরিয়ে, 4 জন মুসলিম মানুষকে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় বিশাল বাহিনী নিয়ে মার্চ করা হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে, কিনা বলছে আমরা ওই ঘটনার পুনর্গঠন করছি। আরে যে ঘটনাটা পুলিশের সামনে ঘটেছে তার পুরো বৃত্তান্ত পুলিশ জানে, যেখানে সিসিটিভি
রয়েছে। আর ইট ছড়ার পুনর্গঠন আবার কি করবে? কোনো গোপন মার্ডার তদন্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের পুনর্গঠন করা হয়। আসলে মুসলমানদের রাস্তায় হ্যান্ডকাপ দিয়ে ঘুরিয়ে তামাশা করছে, দেখো আমি তোমাদের কি হাল করে দিয়েছি। এতটা প্রতিহিংসা। আপনি দেখুন, যেখানে হিন্দু মহিলারা গরু বিক্রি করতে পারছে না বলে থানা ঘেরাও করে রামদা কাটারি বটি উঁচিয়ে পুলিশকে হুমকি দিচ্ছে, সেখানে কি তাদের গ্রেপ্তার হয়েছে? লাঠিচার্জ হয়েছে? সেখানে কি তাদের প্যারেড হয়েছে? কিছু হয়নি। তাহলে এই যে আক্রোশ, সরকারের মধ্যে মুসলিম বিদ্বেষ রয়েছে, তাহলে এই জায়গায় কোন সাহসে আপনি কার কথায় বিশ্বাস করে গরু কিনে আনবেন আর তারপরে আপনি বিপদে পড়বেন, আপনি জেল খাটবেন, যখন মুসলমানরা বলে দিচ্ছে আমরা গরু কুরবানি করবো না, গোমাতার অবমাননা করবো না, হিন্দুদের ধর্মের আবেগে আমরা আঘাত করব না। তাহলে এর থেকে ভালো কথা কি হতে পারে? মুসলমানরা এই প্রথমবার একটা সেন্সিবল ডিসিশন নিয়েছে, একটা বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান করতে দেব না, বিভাজন করতে দেব না। এই একটা কোরবানির একটা ঘটনাকে নিয়ে যদি হিন্দু মুসলমানের বিভাজন হয়, রাস্তায় আপনি তারপরে কোরবানির মাংস নিয়ে ছুটবেন, কোথায় রক্ত, কোথায় চামড়া, কোথায় শিং, কত কিছু হয় বলেন তো। এর থেকে শ্রেয় হচ্ছে এটা স্থির সিদ্ধান্ত। আমরা যখন গো মাতাকে ওরা ওদের ধার্মিকভাবে মা বলে, আমরা গো মাতার হত্যা করব না, সেটা 4 বছরের গরু হোক, 14 বছরের গরু হোক। এটা স্থির সিদ্ধান্ত। পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা গোরক্ষক বাহিনী তৈরি করছে। ওলামাদের নেতৃত্বে এটা সুনিশ্চিত করতে হবে কোনো অবস্থাতেই আমরা গো হত্যা করব না। তাতে কার গরু বিক্রি হলো না হলো সরকার বুঝবে, সরকার পারলে তাদের ভর্তুকি দেবে, তাদের ক্ষতিপূরণ দেবে। হিন্দুদের সরকার এসছে, হিন্দুদের দল এসছে, অতএব হিন্দুদের কি ক্ষতিপূরণ হবে বুঝে নেবে। এখন মুসলমানদের বাঁচতে হবে আইন মেনে, সংবিধান মেনে। আমরা সুস্থভাবে বাঁচব কী করে, সেই পথে চলা আমাদের প্রয়োজন। এবং ওলামাদের নেতৃত্বে চলো। এবং যেটা ইমাম মসজিদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে ভাতা, এবার মুসলমানদের ইমাম মসজিদদের পাশে দাঁড়াতে হবে। 5 লক্ষ টাকার কোরবানি করে দেবে, আর ইমামের বাড়িতে চুলো চড়বে না, মসজিদের বাড়িতে চাল থাকবে না। এইটা কখনো ভালো জিনিস হতে পারে না। অতএব আমাদের মসজিদের খেয়াল করে, ইমাম মসজিদের খেয়াল করে মুসলমানদের ইমিডিয়েট বসা উচিত। ইমাম মসজিদের ঘরে যেন খাদ্যের অভাব না হয়। বলছি, এই ঘোষেরা, এই হিন্দু সমাজ একসময় এই দিলীপ ঘোষের মতো লোককে দৌড় করিয়ে করিয়ে মারবে, মুসলমানরা কিছু করবে না। কিন্তু এই দিলীপ ঘোষ তার পাপের ফল ভুগবে এবং হিন্দুরা এদেরকে দৌড় করিয়ে মারবে এবং বিজেপিকে বাংলা থেকে মুছে দেবে হিন্দুরা। মুসলমানরা তো বিজেপিকে ভোট দেয় না, আর কোনো দিন দেবেও না। যে হিন্দুরা এনেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এই দিলীপ ঘোষের মতো যদি মানুষ ক্যাবিনেট মন্ত্রী হয়, ওর তো মাঝে ভিডিও বেরিয়েছিল, ওই অফিসে কি করছিল তার ভিডিও আমরা দেখেছি। তাহলে এই রকম চরিত্রবান মানুষ যদি হিন্দুদের নেতা হয়, হিন্দু জাতির যদি এরা নেতৃত্ব দেয়, তাহলে এদের দ্বারাই হিন্দু সমাজের সর্বনাশ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আগামী দিনে মিলিয়ে নেবেন, হিন্দুরা এদের দৌড় করাবে, এদের মারবে। মুসলমানদের শেষ করার স্বপ্ন পৃথিবীর অনেক শক্তির আছে, তারা আজকে নাকানি চোবানি খাচ্ছে।